দর্শক আসসালামু আলাইকুম। বাংলানিউজ24.com এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হোসাইন মোহাম্মদ সাগর। দর্শক, অন্যান্য দিনের ন্যায় আজকেও একজন তরুণ যুব নেতাকে আমাদের স্টুডিওতে আমরা হাজির করেছি এবং তার আসলে বিভিন্ন অভিজ্ঞতার কথা আমরা জানবো। এবং সম্প্রতি আপনারা জানেন যে ভারতে বাংলাদেশ থেকে 100 জনের একটা ডেলিগেটস টিম নেওয়া হয়, যেটাকে বলা হয় 100 ডেলিগেটস। তো এই 100 ডেলিগেটস এর একজন সম্মানিত সদস্য আমাদের আজকের অতিথি জান্নাতুল ফেরদৌসী সোমা। আপু কেমন আছেন? আপু প্রথমে একটু আপনার নিজের সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আমি জান্নাতুল ফেরদৌসী সোমা। আমি গণ বিশ্ববিদ্যালয় থেকে মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং এ অনার্স মাস্টার্স কমপ্লিট করে কাজ করেছি সাউথ এশিয়ান সেন্টার ফর মেডিকেল ফিজিক্স এন্ড ক্যান্সার রিসার্চ সেন্টারে। বর্তমানে কাজ করছি ডেল্টা হসপিটালে মেডিকেল ফিজিক্স হিসেবে। আচ্ছা আপু, আমরা যেটা জানি যে আপনি এবার ইউআইটি 100 অর্থাৎ বাংলাদেশ ইউথ ডেলিগেশনের একজন সম্মানিত সদস্য হিসেবে ভারত সফর করেছেন। আমরা আসলে সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলার জন্য আপনাকে এখানে ডেকেছি এবং আমরা চাই যে আমাদের দর্শকরাও অনেক কিছু এই ব্যাপারে জানুক। তো এই ব্যাপারটা আসলে জানতে চাইবো, ইউআইটি আপনার কাছে কেমন ছিল? আসলে বিওআইটির জার্নিটা আমার কাছে ছিল একদম স্বপ্নের মতো। আমি 25 ফেব্রুয়ারি থেকে 4 মার্চ 9 দিনের সফর ছিল ইন্ডিয়াতে। আমি নিজেও জানতাম না আসলে যে আমি সিলেক্ট হব কি হব না। যখন আমাকে ইন্ডিয়া থেকে মেইল করা হলো যে আমি সিলেক্ট হয়েছি, আসলে ওই দিনটা আমি চিন্তা করতে পারিনি যে আমি সিলেক্ট হব। আপু, আবেদনের প্রক্রিয়াটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম, কারণ আমাদের এখানে অনেক ইউথ আছেন যারা আসলে এই প্রোগ্রামগুলোতে আবেদন করতে চান। তো তাদের জন্য একটু যদি আপনি বলেন যে আসলে কিভাবে জানতে পারলেন এবং কিভাবে আবেদন করলেন এবং তারপরে প্রসেসগুলো। আমি আসলে ফেসবুকে দেখেছিলাম। আচ্ছা। গত বছর মানে 2022-এ ওরা একটা ছোট ভিডিও ক্লিপ আপলোড করতে বলেছিল যে বিওআইডি কেন আমি যেতে চাই ইন্ডিয়া সফরে, কেন আমার অভিজ্ঞতা কি, আমার পরিচয় কি, ইচ এন্ড এভরিথিং ইন ডিটেইলস। ইউথ ডেলিগেশন বলতে আসলে আমি কি বুঝছি বা আমি কি কোন করি সেটা নিয়ে একটা শর্ট ভিডিও, নিজের পরিচয়, নিজের জেলা, নিজের প্রফেশন, একটা সম্পর্কে একটা হ্যাঁ এরকম একটা ভিডিও। আর আমি কেন ইন্ডিয়াতে যেতে চাই এরকম একটা ভিডিও আপলোড করতে বলেছিল ফেসবুকে গত বছর 2022 সালে। তো আমি তখন ওইটা দেখে ফেসবুকে একটা ভিডিও আপলোড করি। আপলোড করার পরে ওরা আমাকে মেইল করেছিল যে আমি ভাইবার জন্য সিলেক্টেড। আপু, আপনি এই টিমের সদস্য হয়ে 100 ডেলিগেটস এর একজন মেম্বার হয়ে ইন্ডিয়া সফর করলেন। তো এই যে ভারতের যে ট্যুর, ইন্ডিয়ার যে ট্যুরটা, এই ট্যুরটা আসলে কেমন ছিল? আসলে এই ট্যুরের কথা অসাধারণ ছিল আর কি। আমাদের সাথে ইন্ডিয়ার প্রেসিডেন্ট, তারপরে মহারাষ্ট্রের গভর্নর ছিল, ইউথ অ্যাফেয়ার্স এর বিভিন্ন মন্ত্রী এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে আমাদের। এছাড়া আমরা বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে দেখেছি। দর্শনীয় স্থান কোনগুলো দেখেছেন একটু জুড়ে আমাদের বলুন। আমরা আগ্রা গিয়েছি, তাজমহল, আগ্রা ফোর্ট, তারপরে ইন্ডিয়া গেট, আচ্ছা মুম্বাই। দেখছেন যে আমরা আসলে ইন্ডিয়ান ডেলিগেটস এর একজন প্রতিনিধির সঙ্গে কথা বলছি এবং এই সম্পর্কে আরো জানবো। আর আপনাদের যদি কোনো পছন্দ থাকে যে আপনারা কি ধরনের অতিথিকে আমাদের মঞ্চে দেখতে চান, সেই ব্যাপারে কিন্তু আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপু, একটু জানতে চাইবো ইন্ডিয়ার খাবার কেমন ছিল? আসলে ইন্ডিয়াতে আমরা সবসময় বুফেতেই আসলে আমাদের খাবার ছিল। আচ্ছা। তো পনির আইটেমটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এত পনির দিয়ে যে এত আইটেম ওরা করে, আমি আসলে কখনো ট্রাই করা হয়নি আমার খাবারগুলো। তো এই যে টোটাল জার্নিটা, এই জার্নিতে অবশ্যই আরো 100 জন প্রতিনিধি ছিল। তো সেই জায়গা থেকে আরো অনেকের সঙ্গে আপনার
বন্ধুত্ব হয়েছে, কমিউনিকেশন হয়েছে, তো এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন? আমি খুবই পজিটিভ দেখি, কারণ হচ্ছে আমি আসলে ক্যান্সার ট্রিটমেন্টের সাথে যুক্ত আছি। আচ্ছা, ওখানে গিয়ে আমার সাংবাদিক, তারপরে হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, তারপরে হচ্ছে মিডিয়া জগতে আছে, এরকম অনেক ফ্রেন্ড হয়েছে। তো ভ্যারাইটি প্রফেশনাল ফ্রেন্ড সম্পর্কে আমি জানতে পারছি। তারপর ওখানে আমাদের যে বন্ডিংটা হয়েছে আসলে, তো আমি মনে করি এটা আমাদের জন্য একটা ভালো দিক, বড় অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আপনি যেটা বলছিলেন যে আপনি যে ক্যান্সার পেশেন্টের আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, আমাদের মুম্বাইতে টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটালে নিয়ে গিয়েছিল, যেটা আমার জন্য আসলে খুবই, আমি এটাতে উপকৃত হয়েছি। আচ্ছা, তো ওখানে আমি ওখানকার ডাক্তার, ক্যান্সার অনকোলজিস্ট, মেডিকেল ফিজিসিস্ট সবার সাথে কথা বলেছি। তাদের ট্রিটমেন্ট দেখার বা কাছ থেকে দেখার সুযোগ হয়েছে সুযোগটা আমার। আসলে হয়েছে। আমাদের দেশের যে ইন্ডিয়াতে ডেফিনেটলি চিকিৎসা ব্যবস্থা উন্নত। আমি তাদের সাথে আমাদের হসপিটালের ট্রিটমেন্ট ফ্যাসিলিটি, তাদের কেমন ফ্যাসিলিটি, বা আমাদের এখানে আরো কি কি ডেভেলপ করা যায়, তাদের সাথে কিভাবে কোলাবোরেট করা যায়, সেই ব্যাপারগুলো থেকে একটা বড় জানার সুযোগ হয়েছে, যেটা আপনি মনে করেন যে আপনার জন্য ভবিষ্যতে অনেক বড় এটা আমার জন্য অনেক বড় পাওয়া আসলে। এবং আপনার কি মনে হয়, মানে অন্যান্য যারা সদস্য ছিল তারা তো প্রত্যেকেই আসলে নিজ নিজ প্রফেশনের জায়গা থেকে কি নিজেদের ক্যারিয়ারকে এগিয়ে আমাদের ফিল্ম সিটিতে নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা, তো যারা ফিল্মের সাথে কাজ করছে, যারা হচ্ছে নাচ গান এই সাইডটা কালচারাল দিকে, তো তাদের জন্য এই সাইডটা আমার মনে হয় যে obviously better। যদি কোনো ইউআইডির জন্য কেউ আবেদন করতে আগ্রহী হয়, সেক্ষেত্রে আসলে এই সন্ধানগুলো কোথা থেকে আসে বা কিভাবে খোঁজগুলো পেতে পারি, কোথায় চোখ রাখলে? বাংলাদেশ ইউথ ডেলিগেশন ইন্ডিয়ান হাই কমিশনে ফেসবুক পেজ আছে, ওয়েবসাইট আছে, কেউ যদি চায় সেখানে ভিজিট করে, মানে সেখানে সব তথ্যগুলো আপডেটগুলো দেওয়া হয়। দর্শক, আমরা শেষ করব, তবে শেষ করার আগে আরেকটু কথা বলে নেই। সেটা হচ্ছে যে আমাদের যারা দর্শক আছে, বিশেষ করে যারা তরুণ, তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন। ভারত সফর আমার কাছে আসলে একটা স্বপ্ন। আমার অনেক ইচ্ছা ছিল ভারতে ঘুরতে যাব, তো সেটা বিওয়াইডির মাধ্যমে যাওয়া হয়েছে। তো আমি তরুণদের উদ্দেশ্যে বলবো যে যে প্রফেশনেই থাকুক না কেন, নিজের প্রফেশনকে ভালোবেসে যদি কাজ করা যায়, তো তার স্বপ্ন একদিন পূরণ হবে আসলে। তো নিজ প্রফেশনে মন দিয়ে কাজ করতে আর দেশের জন্য কাজ করতে। দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন আমরা সোমাপুর সঙ্গে কথা বলছিলাম, এবং তিনি আমাদেরকে সব শেষে যেটা বললেন যে যেখানেই থাকি না কেন, যে কাজেই থাকি না কেন, সেই কাজটাকে যদি আমরা ভালোবেসে করি, তাহলে আসলে সবটুকু করা সম্ভব। তো আমরাও সেই প্রত্যাশা রাখি আমাদের যারা নেক্সট জেনারেশন বাংলাদেশ, তারাও ভালোবেসে নিজের কাজটুকু করবে এবং আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাবে আর অনেক। দর্শক, আগামীতে আবার নতুন কোনো অতিথির সঙ্গে আপনাদের সাথে হাজির হব। আমি হোসাইন মোহাম্মদ সাগর। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই বাংলা নিউজের সঙ্গে